তো নমস্কার বন্ধুরা, জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে জানাই স্বাগত। তো বন্ধুরা, তোমাদের জন্য আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওটা হতে চলেছে ভোটার কার্ড সংক্রান্ত। ভোটার কার্ডে কোন বিষয়ে তোমরা আজকে ভিডিওটা দেখতে চলেছো সেটা তোমাদের বলে দিচ্ছি, শুনে নাও। তো আজ আমরা দেখব কি করে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা যায়। তো তোমরা প্রত্যেকে জানো যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের কাজ শুরু হয়ে গেছে। তো এখনো পর্যন্ত যারা করনি, তো তাদের জন্য এই ভিডিওটা। তো তোমরা কি করে করবে ঘরে বসেই, তো সেটাই তোমাদের আমি বিস্তারিত দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এর জন্য আমাদের ভোটার পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। তো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে এটা রয়েছে ভোটার পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো এখানে আমরা ক্লিক করে নেব। তো বন্ধু, তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমরা এখন রয়েছি ভোটার পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে আসার পর আমাদের প্রথমে কিন্তু লগ ইন করে নিতে হবে এখান থেকে, ঠিক আছে? তো আমরা এখানে লগ ইন করা রয়েছে। তো তোমরা কী করে লগ ইন করবে সেটার জন্য আমার আগের একটি ভিডিও রয়েছে, তো সেখানেই পুরো ডিটেলস দেওয়া রয়েছে। তো আমি ডেসক্রিপশন বক্সে বা এই বটনের লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু কী করে লগ ইন করবে ভোটার পোর্টালে সেটা দেখে নিতে পারবে। তো এবার আমরা ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের কাজটি করব। তো এর জন্য আমাদের নিচের দিকে স্ক্রল করে নিয়ে আসতে হবে পেজটাকে। তো বন্ধুরা, স্ক্রল করে নিলাম। তো এখানে দেখো বলা রয়েছে আধার কালেকশন। তো এটা ফর্ম নম্বর রয়েছে ফর্ম 6B। তো আমরা এই ফর্ম 6Bতে ক্লিক করে নিচ্ছি। তো ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার জন্য আমাদের ফর্ম 6Bটা অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে তাহলে কিন্তু আমরা ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করে নিতে পারবো। তো এখানে বলা রয়েছে যে এপিক নাম্বার। তো এখানে আমরা আমাদের যে ভোটার কার্ডের নাম্বারটা রয়েছে সেটা দিয়ে চেক করে নিতে পারবো যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আছে কিনা। তো চলো দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা এখানে ভোটার কার্ডের নাম্বার লিখে নিয়ে ভেরিফাই অ্যান্ড ফিল ফর্মে ক্লিক করে নিচ্ছি। তো দেখো এই যে নাম্বারটি দিলাম, এই নাম্বারের সাথে কিন্তু আধার কার্ডে কোনো লিঙ্ক করা নেই। যদি লিঙ্ক করা থাকতো তাহলে এখানে দেখিয়ে দিত, ঠিক আছে? সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। লিঙ্ক করা থাকলে কী লেখা আসে সেটা আমি তোমাদের লাস্টে দেখিয়ে দিচ্ছি। তো এখানে ডিটেলসগুলি সব চলে এসছে, স্টেট, ডিস্ট্রিক্ট, ঠিক আছে, অ্যাসেম্বলি সব দিয়ে দেওয়া রয়েছে। তো আমরা এখানে নেক্সটে ক্লিক করে নেব। এখানে যার ভোটার কার্ড তার নাম এবং এপিক নাম্বার চলে এসছে, এটা আমি সিকিউরিটি পারপাসে হাইড করে দিলাম। তো বন্ধুরা, এবার আমরা এই নেক্সট বটনে ক্লিক করে নিচ্ছি। নেক্সট বটনে ক্লিক করে নেওয়ার পরে এখানে দেখো বলা রয়েছে যে আধার নাম্বার। তো আমরা কিন্তু এখানে আধার নাম্বারটি বসিয়ে দিয়েছি। আধার নাম্বারটি বসিয়ে দিয়ে নিচের দিকে কিন্তু স্ক্রল করে নেব। স্ক্রল করে এখানে আবার নেক্সট বটনে ক্লিক করে নেব। তো নেক্সট বটনে ক্লিক করে নেওয়ার পর এখানে দেখো বলা রয়েছে যে আদার্স ডিটেলস। তো এখানে বলা রয়েছে যে মোবাইল নাম্বারটি এখন এখানে দিতে হবে। তো মোবাইল নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে নেব। তো সেন্ড ওটিপিতে ক্লিক করে নেওয়ার সাথে সাথেই তোমাদের মোবাইলে একটি ওটিপি চলে আসবে। তো সেই ওটিপিটা এখানে এই বক্সে বসিয়ে দিয়ে ভেরিফাই ক্লিক করে নেবে। তো ভেরিফাই ক্লিক করে নেওয়ার পরে এখানে যদি তোমাদের ইমেল আইডি থাকে তাহলে দেবে, নাহলে দেওয়ার দরকার নেই। আর এখানে প্লেসের জায়গায় এখানে প্লেসটা লিখে দেবে যেখান থেকে তোমরা আবেদন করছো। তারপর ডেটটা এখানে অটোমেটিক দিয়ে দেওয়া থাকবে। তারপর নেক্সটে ক্লিক করে নেবে। এখানে দেখো নেক্সটটা এখনও ওপেন হয়নি, কারণ এখানে আমি মোবাইল নাম্বারটি দেইনি, ঠিক আছে? তো তোমরা মোবাইল নাম্বারটি দিয়ে ওটিপি দিয়ে ভেরিফাই করে নেবে, করে নিয়ে নেক্সটে ক্লিক করে নেবে। তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখো বলা রয়েছে যে এই যে ক্যাপচারটা রয়েছে, এই ক্যাপচারটা আমাদের এই ক্যাপচার যে বক্স এখানে লিখে দিতে হবে। তো এই ক্যাপচারটা এখানে লিখে দিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে। তো প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করে তোমরা সব চেক করে দেখবে ঠিক আছে কিনা, তারপর সাবমিটে ক্লিক করে নেবে, ঠিক আছে? তো বন্ধু, এটাই ছিল আজকের ভিডিওটা। তো এবার আমি তোমাদের দেখাবো যে তোমাদের যাদের ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা রয়েছে, তো সেই এপিক কার্ড নাম্বারটি বসিয়ে দিলে কী লেখা শো করে। চলো সেটা একবার দেখে নিচ্ছি। তো এর জন্য কিন্তু আমাদের আবার সেই হোম পেজে চলে যেতে হবে। তো আমরা আবার হোমে চলে এলাম। হোমে চলে এসে এখানে থেকে বলা হচ্ছে ফর্ম 6B। তো ফর্ম 6Bতে আমরা ক্লিক করে নিচ্ছি। নিয়ে এখানে আমরা এপিক নাম্বারটি বসিয়ে দেবো, যে এপিক নাম্বারের সঙ্গে আধার কার্ডে লিঙ্ক করা রয়েছে, ঠিক আছে? তো এই এপিক নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই অ্যান্ড ফিল ফর্মে ক্লিক করে নিলাম। তো এখানে থেকে বলা রয়েছে যে এপিক নাম্বার অলরেডি লিঙ্কড, ঠিক আছে? এখানে অলরেডি লিঙ্ক করা রয়েছে। তো বন্ধুরা, এটা ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে বন্ধু তোমাদের শেয়ার করে দিও। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।